সুপ্রিয় দর্শক, আমরা জানি যে আমাদের দেশে মৎস্য সম্পদের ক্ষেত্রে একটি বড় ধরনের সাফল্য অর্জিত হয়েছে। আমরা দেশে অভ্যন্তরীণ মাছ চাষের ক্ষেত্রে যেমন সফলতা অর্জন করেছি, মৎস্য আহরণের ক্ষেত্রে কিন্তু আমাদের সফলতা আছে। আমাদের সাগর থেকে, হাওর থেকে, বাওর থেকে বিভিন্ন সময় কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরা হয়। কিন্তু যে মাছগুলো মৌসুমের যে সময় ধরা পড়ে তার সবটাই যে আমরা গ্রহণ করতে পারি তা কিন্তু নয়, যে কারণে কিছু কিছু মাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে মাছের শুটকি করা হয় এবং সেটিও কিন্তু একটি জনপ্রিয় খাদ্য হিসেবে সকলের কাছে পরিচিত। এবং আমরা এটা জানি যে শুটকি অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ খাবার এবং সারা দেশেই কিন্তু এটার একটি জনপ্রিয়তা রয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু শুটকি মানুষ গ্রহণ করে থাকেন। আমরা আজকে এসেছি কক্সবাজারে। কক্সবাজারে একটি বড় এলাকাতে কিন্তু শুটকি তৈরি করা হয় এবং সেটি একটি সমৃদ্ধ এলাকা। জায়গাটির নাম হচ্ছে নাজিরার টেক শুটকি মহাল এবং আমরা কক্সবাজারের 1 নম্বর ওয়ার্ডে এই শুটকি উৎপাদনের একটি বড় এলাকা। বলা হচ্ছে যে 200 একরের উপরে জায়গার উপরে অনেক খামারি একসাথে এখানে শুটকি উৎপাদন করে থাকেন। আমরা একটু চোখ মেললেই দেখতে পাবো যে একটা কত বড় এলাকা এবং কত শত শত মানুষ এখানে শুটকি উৎপাদনের কাজ করছেন। আজকে এখান থেকে শুটকির উপর একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা জানি যে কক্সবাজার একটি পর্যটন সমৃদ্ধ এলাকা হলেও এখানে আরেকটি বড় ধরনের সম্পদ রয়েছে, সেটি হচ্ছে মৎস্য সম্পদ। এখানে শত শত হাজার হাজার ট্রলার রয়েছে যারা প্রতিদিন সাগর থেকে মাছ ধরে নিয়ে আসেন এবং বাকখালীর ঘাটে সে মাছগুলো কিন্তু চলে আসে এবং সেখান থেকে মাছ চলে যায় দেশের প্রত্যন্ত অঞ্চলে। এখানে যেমন ইলিশ আছে, কোরাল আছে এবং আরও অন্যান্য সাগরের যে মাছগুলো আছে সেগুলো আছে। অনেক মাছই কিন্তু আমরা এটা পাঠিয়ে দিই দেশের প্রত্যন্ত অঞ্চলে, কিন্তু এটাও ঠিক যে যা অনেক সময় উৎপাদন হয় তার সবটা কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে যায় না, অনেক কিছু কিন্তু অবিকৃত থেকে যায়। সেই মাছগুলোকে আবার শুটকি তৈরি করে বিক্রি করার চেষ্টা করা হয়। শুটকি তৈরি এটি একটি প্রাচীনতম প্রক্রিয়া। আমরা জানি যে মাছ সাগর থেকে ধরার পর যখন আসে তখন সেগুলোকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রোদে শুকিয়ে শুটকিতে রূপান্তরিত করা হয়। একটা সময়ে শুটকি যখন তৈরি করা হতো তখন দেখা যেত যে সেখানে অনেক পদ্ধতি ব্যবহার করা হতো, যে পদ্ধতির মধ্য দিয়ে দেখা যায় যে স্বাস্থ্যকর নয় এমন শুটকি উৎপাদন হতো। সেখানে অনেকে ডিডিটি ব্যবহার করতেন, অনেকে কেমিক্যাল ব্যবহার করতেন যাতে মাছি মশার উপদ্রব সেখানে না হয়। সাম্প্রতিক সময়ে এসে আশা এবং অন্যান্য বেসরকারি সংস্থা তারা একত্রে কাজ করছেন যাতে নিরাপদ শুটকি উৎপাদন করা যায়। আশা তার উপকারভোগীদেরকে চিহ্নিত করে তাদেরকে শুটকি মাছ উৎপাদনের জন্য বিভিন্ন রকমের প্রশিক্ষণ দিয়েছেন, যে প্রশিক্ষণের মধ্য দিয়ে আমাদের উদ্যোক্তারা নিরাপদ শুটকি উৎপাদন শিখেছেন এবং এগুলোকে কীভাবে নিরাপদ করতে হয়, কীভাবে নিরাপদে রাখতে হয়, কীভাবে বিপণন করতে হয়, এ সবটাই কিন্তু তারা আয়ত্ত করেছেন। আমরা জেনে নিলাম কৃষকদের কাছ থেকে তাদের অভিজ্ঞতার কথা। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আছেন কয়েকজন শুটকি উৎপাদনকারী, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। এই এলাকাতে আপনার শুটকি চাষি কতজন আছে? এবং 700-র মতো সাং রয়েছে, অর্থাৎ খামারি। 1016 জন মতো ব্যবসায়ী রয়েছে। 1016 জনের মতো ব্যবসায়ী। আর কতজন শ্রমিক কাজ করে এখানে? এখানে আমাদের সিজনে ডেলি প্রায় 16,000-17,000 শ্রমিক কাজ করে। তো এমনি এই যে আমরা জানি যে শুটকি উৎপাদন করতে গিয়ে মানুষ তো আগে নানা রকমের মানে উপকরণ ব্যবহার করতো, যেগুলো কিছু কিছু ক্ষেত্রে বিষাক্তও ছিল। এখন আপনারা কি ধরনের শুটকি উৎপাদনের উপকরণ? আমাদেরকে বিভিন্ন এনজিওর মাধ্যমে অর্থাৎ তারা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখানে আশাও আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে, বিভিন্ন এনজিও প্রশিক্ষণ দিয়েছে। আমরা আগে মাছ শুকাইতাম নিচে মাটিতে, তখন চুলায় কীটনাশক ব্যবহার করা হইতো, আমরা এগুলি বুঝতাম না। আমাদেরকে যখন বিভিন্ন এনজিও আইসে এখানে আমাদের অফিসে বসে প্রশিক্ষণ দিয়েছে, আমরা কীটনাশক এখন ব্যবহার করি না। কীটনাশকের এবং পরিবর্তে আমরা একটু ব্যবহার করি এখন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, এগুলা দিয়া আমরা মাছ শুকাই। মানে তাতে পোকা আর ধরে না? আর পোকা ধরে না। তাতে কি আপনার কাছে ওই যে ওনারা বলছিল যে আগে যে দামে শুটকি বিক্রি করতে পারতেন এখন তার চেয়ে দাম একটু বেশিতে বিক্রি করা যায়, বিশেষ করে এই পদ্ধতি যারা অনুসরণ করে? এখানে অর্গানাইজ পদ্ধতি যারা শুটকি শুকায়, সবাই শুকায় না, কিছু মানুষ আছে অর্গানাইজ পদ্ধতিতে শুটকি শুকায়, তাদের মাছগুলো একটু দাম বেশি। আচ্ছা, অর্থাৎ দাম বেশি। এক এক মাছের দাম এই স্বাভাবিক মাছের চেয়ে 100-200-300 টাকা করে বেশি বিক্রি হয়। তাতে তো আপনাদের জন্য লাভই হয়। আমরা লাভ করতেছি এখন। তাহলে আপনার কাছে কি মনে হয় যে তাহলে এই অর্গানিক পদ্ধতি বা আধুনিক পদ্ধতিতে সকলেরই শুটকি তৈরি করা উচিত? আমরা আমাদের সমিতির মাধ্যমে আমরা সব ব্যবসায়ীদেরকে ডেকে আনি, সবাই সঙ্গে গিয়ে আমরা তাদেরকে এই প্রশিক্ষণ দিয়েছি, এই কথা বলেছি, তোমরা ভালো করে শুটকি শুকাও, তোমাদের মাছ
আগে যদি 250 টাকা বিক্রি করতো এখন 350-400 টাকা বিক্রি করতে আচ্ছা 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 পাচ্ছে। মোহাম্মদ সরোয়ার আলম, আপনি তো এই ফাতেমা ট্রেডার্সের মালিক। আপনার এখানে কীরকম শুটকি উৎপাদন হয়? আমাদের এখানে প্রতি যদি মনে করেন আপনার নিজের কথা বলতেছি। আমার প্রতি সিজনে আমার 30 থেকে 40 টন মাছ শুকাই আমরা। আচ্ছা আচ্ছা 40,000 টন। আচ্ছা, তাতে কীরকম মানে আপনার কাছে মনে হয় যে এটা কি লাভজনক কার্যক্রম? না, আমাদের এখানে আগের চেয়ে অনেক উন্নত মানের আমরা লাভবান হচ্ছি, লাভবান যাচ্ছি। যদি আপনাদের মাধ্যমে যদি সরকারের থেকে আরেকটু যদি আমরা এই শুটকিগুলা শুকানোর যে প্রক্রিয়া বর্তমানে আমরা এখন দেখতেছি, সেটা যদি আরও গুণগত মান ভালো ট্রেনিং যদি আমরা মানুষকে পৌঁছাইতে পারি, এটা আরও লাভবান হবে বলে আমি মানে মনে করি। আপনি চাচ্ছেন যে এখন যেভাবে আপনারা করতেছেন তার চেয়েও ভালো মানের শুটকি আপনারা উৎপাদন করতে চান, যদি আপনাদেরকে সেরকম প্রশিক্ষণ আমাদের আওতা নিয়ে আসে। আমাদের এখানে তো ছোট বড় অনেক সদর আছে, আচ্ছা। 1000 টোটাল সদরের ভিতরে এখানে ক্যাটাগরি আমাদের বাক আছে, হয়তো বা কিছু বড়, কিছু ছোট, কিছু মাঝারি, মাঝের, এরকম আমাদের অনেক ব্যবসায়ী হল আছে। তো এই সবাইকে আমরা যদি সরকারের মাধ্যমে যদি আমাদের যারা আমাদের কোচ ফাউন্ডেশন এখানে আমাদের আছে, আশা আছে, তারা যদি আমাদেরকে সবাইকে যদি এক খাতারে নিয়ে আসতে পারে, অর্গানাইজ শুটকি যদি নিয়ে আসতে পারে, তাহলে আমরা লাভবান হব বলে আমি মনে করি। আপনার এলাকাতে লাভবান হবে, এটা খুবই খুবই ভালো কথা। আরেকটা আমি অনুরোধ করব, আমি আপনাদের মাধ্যমে আমরা যারা নাজিরার থেকে এটা হলো বিশাল একটা শুটকি মহল, বা সারা বাংলাদেশে এইটার মতো শুটকি মহল আর কোনো জায়গায় নাই। আমরা যে মাছ শুকাইয়া অর্গানাইজ পদ্ধতিতে চট্টগ্রাম দিচ্ছি, চট্টগ্রামে একটা আড়ত আছে, সেইখানে বিভিন্ন জায়গার থেকে মাছ আসতেছে, অর্থাৎ ইন্ডিয়ার থেকে মাছ আসতেছে, আচ্ছা, এই বার্মার থেকে মাছ আসতেছে। এই মাছগুলা কি অর্গানাইজ পদ্ধতি নাকি তারা কীটনাশক ব্যবহার করে নাকি করে না, করে না আমরা তো জানি না। মাছগুলা তো সারা বাংলাদেশে সরে যাচ্ছে। এইখানে একটু আমরা মনে করব, সরকারকে অনুরোধ করবো, বাঁধ থেকে মাছ না আইনা, ইন্ডিয়ার থেকে শুকনা মাছ না আইনা, বাংলাদেশের শুটকিগুলা অর্গানাইজ পদ্ধতি, আমরা যেখানে অর্গানাইজ পদ্ধতিতে শুকাচ্ছি, বাংলাদেশের শুটকিগুলা যেন সারা বাংলাদেশে সরবরাহ করা হয়, এটা আমাদের অনুরোধ। মানে এবং আপনারা যেহেতু ভালো পন্থায় করতেছেন, অতএব অন্যদের সাথে মিলেমিশে গেলে আমরা তো বুঝতে পারছি না। এখন যদি বলে তোমাদের শুটকিতে বিষ আছে, অর্থাৎ কীটনাশক আছে, তো আমরা তো কীটনাশক ছাড়া এই শুটকি এখন করতেছি। বার্মার থেকে একটা মাছ আসছে, সেইখানে যদি কীটনাশক দিয়ে আমরা কি এখান থেকে দেখতেছি না। অতএব ওইখানে সাবধান থাকা দরকার। খুব ভালো কথা বলছেন। আমাদের সাথে আরো 2 জন উদ্যোক্তা আছেন, আমরা একটু তাদের সাথে কথা বলি। জাকারিয়া সাহেব, এই যে আতিকুল্লাহ ভাই বললেন, সরোয়ার ভাই বললেন, কতগুলো কথার কথা বললেন, আপনি এর সাথে কি নতুন কোনো কথা আছে কিনা, নাকি আপনি এই কথার সাথে একমত? আমার কথা হচ্ছে ওনাদের সাথে আমি একমত, কিন্তু আমরা যে প্রক্রিয়ায় মাছ শুকাচ্ছি, এগুলো যদি আমরা যেভাবে শুকাচ্ছি এভাবে যদি শুকাইতে পারি, আমরা এর চেয়ে কোনো বড় শুটকি মহল বাংলাদেশে আর নাই। এটা নাজিরার টেক কক্সবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের, এটা নাজিরার টেক, এইটা হচ্ছে বাংলাদেশ সর্বশ্রেষ্ঠ বড় শুটকি মহল। যেহেতু এখানে আমাদের শুটকি মহলের সভাপতি মহোদয় আছে, ওই ফাতেমা ট্রেডার্সের মালিক আছে, উনিও এখানকার মেম্বার ছিল, এই সমিতির মেম্বার ছিল, বৃহৎ সমিতির, এটা মৎস্য ব্যবসায়ী সমিতি, এটা দীর্ঘকাল থেকে আছে সমিতি। এটা সমিতির মাধ্যমে এগুলো পরিচালিত হয়, কারণ এখানে 30-40 হাজার 20 থেকে 30 হাজার শ্রমিক আছে। প্রতিদিন 10 থেকে 12 কোটি টাকার মাছ রপ্তানি হয় এখান থেকে সারা বিশ্বে আর কি। আচ্ছা, খুব ভালো তথ্য আপনি দিলেন জাকারিয়া সাহেব। নাসির, আপনার কি নতুন কিছু কথা আছে নাকি এই কথাগুলোর সাথে? আমি এই কথার সাথে একমত। আমার কিছু নতুন আপনারা তো তরুণ মানুষ, তা আপনার কাছে কি মনে হয় না যে আমরা এখন যদি এই যে সাধারণ রোদ্রে শুকাচ্ছি, আমরা একটা ওভেনে শুকাইতে পারি, আমরা একটু সিস্টেমের ভিতরে আনতে পারি যাতে কোনো রকমের মাছের আক্রমণ না হয়, তো সেরকম কাজ করার ক্ষেত্রে কি আপনার উৎসাহ জাগে না, আপনার ইচ্ছা হয় না? আমরা সর্বোত্তম চেষ্টা করে যাচ্ছি, যেহেতু শুটকিগুলো মানসম্মত শুকাতে পারে আর কি। আচ্ছা, চেষ্টা করছেন, চেষ্টা চালাচ্ছি এবং আমরা শুকাচ্ছি সবাই মানসম্মত আর কি। আচ্ছা, খুব ভালো কথা, যেহেতু মানুষের চাহিদা যাতে নষ্ট না হয় আর কি। খুব ভালো কথা। আমরা চাইবো যে আমাদের উৎপাদনকারী যারা আছেন তারা যে দায়িত্ব পালন করবেন এবং সেটি আমাদের ভোক্তাদের জন্য ভালো হবে। দিন শেষে তো এই শুটকি আমরাও খাই, তাই না? অতএব এইটা আমাদের ভালো হওয়া দরকার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেসরকারি সংস্থা আশা কিন্তু অনেক রকমের প্রশিক্ষণ পরিচালনা করছে এবং এখানকার কৃষকরাও যেটা বললেন যে যদি তারা আরও বেশি করে প্রশিক্ষণ পান এবং আরও আধুনিক পদ্ধতি বা প্রযুক্তি পান, তাহলে কিন্তু তারা আরও ভালো মানের মাছ উৎপাদন করতে পারবেন, বিশেষ করে শুটকি উৎপাদন করতে পারবেন। আমরা আশার কর্মকর্তাদের কাছ থেকে শুনে নিলাম তাদের পরিকল্পনার কথা।
দর্শক, আমরা এখন কক্সবাজারের শুটকি উৎপাদনকারী এলাকা, যেটাকে শুটকি মহল বলে পরিচিত, নাজিরার টেক, আমরা শুটকি পল্লীতে এসেছি এবং সেখানে আমাদের সাথে আছেন আশার দুজন কর্মকর্তা। আমরা তাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। আমার সাথে আছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সবুজ কুমার চৌধুরী। আমরা তার কাছ থেকে শুনি শুটকি উৎপাদনের বর্তমান অবস্থা নিয়ে। এই কক্সবাজার জেলাতে শুটকির অবস্থা কি, বা সারা বাংলাদেশে শুটকি উৎপাদনের সম্পর্কে আপনি আমাদেরকে কি জানাবেন? বাংলাদেশে যে শুটকি উৎপাদন হয় তার প্রায় সিংহভাগ এই কক্সবাজার জেলায় উৎপাদন হয়, এবং পাশাপাশি অন্য কয়েকটা জেলায় উৎপাদন হয়, বিশেষ করে কিশোরগঞ্জ হয়, তারপরে নরসিংদীতে হয়, ব্রাহ্মণবাড়িয়াতে হয়, কিন্তু মেইন উৎপাদন হয় ওদিকে হাওড় এলাকাতে, হাওড় এলাকা কিছু হয়, ওদিকে সুনামগঞ্জ হয়, সিলেট হয়, হ্যাঁ, পটুয়াখালী বেল্টে কিছু হয়, কিন্তু এই কক্সবাজারের প্রায় বলা চলে এটাই সবচেয়ে বেশি উৎপাদন। এই কক্সবাজারে বা সারা বাংলাদেশে শুটকি উৎপাদনের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জটা কোথায় আপনার কাছে কি মনে হয়? প্রধান যে চ্যালেঞ্জটা, এখানে যে পদ্ধতিতে তারা শুটকি উৎপাদন করতেছে, এটা দেহের জন্য খুব একটা ভালো নয়। অর্থাৎ স্বাস্থ্যগত পরিবেশের দিকে চিন্তা করলে পরে এটা বাংলাদেশে যারা উৎপাদন করতে তাদের জ্ঞানের অভাব থাকতে পারে, পাশাপাশি বাজারটাও সেভাবে না পাওয়ার সম্ভাবনা আছে, যার জন্য তারা নিরাপদ যে শুটকি উৎপাদন করে যেটা স্বাস্থ্যের জন্য ভালো, সেই পদ্ধতি অনেকেই এটা অজানা আছে। অর্থাৎ এদেরকে কিছু কারিগরি সহযোগিতা কিংবা সচেতনমূলক কার্যক্রম এটা করাইতে পারলে দেখা গেল যে নিরাপদ সবজি অনায়াসে তারা উৎপাদন করতে পারে। আপনারা আশার তরফ থেকে এই নিরাপদ শুটকি উৎপাদনের জন্য কি ধরনের কার্যক্রম নিয়েছেন? আমরা যে কাজটা করতেছি, আমাদের কাজ হলো তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া, অর্থাৎ ঋণ কার্যক্রম যেটা। আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্টের পাশাপাশি যাতে তারা নিরাপদ শুটকি উৎপাদন করে অর্গানিক পদ্ধতিতে, তার জন্য তাদেরকে আমরা বিভিন্ন ধরনের টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি। টেকনিক্যাল সাপোর্ট বলতে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, কর্মশালা দিয়ে থাকি, উঠান বৈঠক করে থাকি, যাতে নিরাপদ সবজিটা যেটা উৎপাদন করতে নিরাপদ শুটকি যে উৎপাদন করবে সেটা দেহের জন্য ক্ষতিকর না হয়। এবং এই পদ্ধতিতে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা প্রতি বছরই তাদেরকে ট্রেনিংয়ের আওতায় আনতেছি। ইতিমধ্যে আমরা 90 জন চাষিকে এই অর্গানিক পদ্ধতিতে যাতে শুটকি উৎপাদন করে, যেটা নিরাপদ শুটকি, সেই কার্যক্রমের সাথে তাদের সম্পৃক্ত করতেছে। আমাদের অনেক চাষি আছে এখানে যারা শুটকি প্রক্রিয়াজাতকরণ করতেছে, কিন্তু আমরা পর্যায়ক্রমে আমাদের টার্গেট সকল চাষিকে অর্গানিক পদ্ধতিতে যাতে শুটকি উৎপাদন করে তার জন্য আমরা তাদেরকে ট্রেনিং করাই দেব। এবং এই ট্রেনিংটা করে থাকি আমরা, বিশেষ করে আমি আসি, পাশাপাশি এখানে সরকারি যে সমস্ত কর্মকর্তা আছে, উপজেলা এবং জেলা মৎস্য কর্মকর্তা, তাদের মাধ্যমে এই কার্যক্রমটা পরিচালনা করে থাকি। আচ্ছা, এমনি আপনারা যে শুটকির ক্ষেত্রে যে ট্রেনিংটা দিচ্ছেন, তার জন্য তো শুটকির উৎপাদন খরচ তুলনামূলকভাবে অর্গানিক করতে গেলে উৎপাদন খরচ তো কৃষকের জন্য একটু বেশি হয়ে যাবে, কারণ যেহেতু সে কীটনাশক ব্যবহার করছে না, শুটকি নষ্ট হচ্ছে না, কিন্তু এখানে তো তার কিছু ঝুঁকি থেকে যায়। তো এই খরচটা বা এই মূল্যটা সে কীভাবে? আসলে এই যেভাবে তারা শুটকি তৈরি করে সেটা বাজারে যে প্রাইস, আর অর্গানিক অর্থাৎ নিরাপদ যে শুটকি তৈরি করে তার সাথে দেখা গেল যে 8 থেকে 1000 টাকা প্রতি কেজিতে বিক্রি হয়। 800 টাকার থেকে 1000 টাকা বেশি দামে তারা বিক্রি করতে পারতেছে, এবং এটার চাহিদা বেশি। অর্থাৎ মানুষ যদি জানতে পারে যে এটা নিরাপদ শুটকি, অর্থাৎ অর্গানিক পদ্ধতিতে শুটকি উৎপাদন করছে, সেখানে তাদের চাহিদাটা অনেক বেশি। সাপোজ একটা এক্সাম্পল দেয়, যে রূপসজ্জা দেখা গেল যে এমনি যারা তৈরি করতেছে তারা বাজারে 1800 কিংবা 2000 টাকা কেজিতে বিক্রি করতেছে। যখনই তারা অর্গানিক পদ্ধতিতে শুটকি এই তৈরি করতেছে, বিশেষ করে রূপসজ্জা, সেটা 3000 3500 পর্যন্ত হয়। এবং এটার কিছু গ্রাহকও আছে যারা বুঝতে পারতেছে এটার একটা নিরাপদ শুটকি, এবং তারা এটা কিনতে বেশি আগ্রহী। আচ্ছা, তাহলে সেদিক থেকে কৃষকরা বা উৎপাদনকারীরা লাভবান হচ্ছে, কারণ বাজারে তারা ভালো দাম পাচ্ছে। সবুজ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি চমৎকার তথ্য দিয়েছেন। আমরা এখন কথা বলবো জনাব হামিদুল ইসলামের সাথে, যিনি আশার একজন পরিচালক। তার কাছ থেকে আমি জানার চেষ্টা করব যে তারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন। হামিদ ভাই, আপনার কাছ থেকে যেটা জানতে চাই, যে আমরা জানি যে আশা তো অনেকগুলো বিষয় নিয়ে কাজ করে, এবং তার তো মূলত কাজ হচ্ছে ক্ষুদ্র ঋণ দেওয়া, উদ্যোক্তাদেরকে সহযোগিতা করা, কিন্তু আমরা এটাও দেখেছি যে আপনারা নিরাপদ সবজি উৎপাদনের জন্য, নিরাপদ ফল উৎপাদনের জন্য, এখন শুনছি নিরাপদ শুটকি উৎপাদনের জন্য কাজ করছেন। এইটিকে আপনারা কিভাবে আসলে চিন্তা করছেন, এবং কোন দৃষ্টিভঙ্গি থেকে এই কাজগুলো আপনারা পরিচালনা করছেন? আমরা যেমন মানুষের পুষ্টির চাহিদার কথা চিন্তা করছি, আমাদের কৃষি উইংয়ের যে বিভিন্ন প্রায় 11টা কম্পোনেন্ট আছে, এটার মধ্য দিয়ে আমরা যেরকম মানুষের প্রোটিনের চাহিদাটা পূরণের চিন্তা করতেছি, পাশাপাশি শুধু প্রোটিন দিলেই হবে না, তার প্রোটিন জাতীয় খাদ্যটা যাতে নিরাপদ হয়
সেইটাও চিন্তা করতেছি যে প্রোটিন খাইলো খাইয়া সে কন্টামিনেটেড খাবার খাইয়া সে রোগাক্রান্ত হইলো, তো তার প্রোটিনের চেয়ে তো পরেরটা বেশি ক্ষতিকর হয়ে বেশি যাবে। ক্ষতিকর, জি। তো সুতরাং আমরা চাচ্ছি যে অবশ্যই প্রোটিনের চাহিদাটা সে পূরণ করবে, সেটা যাতে মানে দূষণমুক্ত খাবার হয়, নিরাপদ যাতে খাবার হয়। এই জন্যে আমরা চাচ্ছি যে এই শুটকি বলেন বা আমরা যে ওই দুগ্ধবতী গাভীর খামারে যেটা করি ওইখানেও দুধে যাতে কোনো রকম ভেজাল মিশ্রিত না হয়। আমরা সবজি যেটা করতেছি, আমরা মার্কেট লিঙ্কে যে সবজিটা নিরাপদ সবজিটা কনজিউমারের সরাসরি হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি ইতিমধ্যে। তো এটা মূল হচ্ছে যে ওই খাদ্য নিরাপত্তাটার উপর আমরা একটু বেশি গুরুত্ব দিয়েছি আর কি, এটা বলা যায়। তো যার জন্য হলো যে এটা একদিনে করা সম্ভব না। এইখানে আপনি জেনে থাকবেন যে প্রায় হয়তো কয়েক হাজার শুটকি যারা উৎপাদনকারী আছে এইখানে, তো সবাইকে একসাথে এটা এই 1 বছরে বা 2 বছরেই সকলকে নিরাপদ শক্তি উৎপাদনের নিয়ে আসা যাবে এরকমটা আমরা প্রত্যাশা করছি না। তবে ক্রমান্বয়ে এই অ্যাওয়ারনেস যেটা, এইটা আগে উৎপাদনকারীদের মধ্যে আমরা বৃদ্ধি করার চেষ্টা করতেছি, সঞ্চারণের চেষ্টা করতেছি। পাশাপাশি আমরা কনজিউমারদেরও বলি যে তুমি যদি এই অ্যাডাল্টারের যে শুটকি আছে এটা যদি খাও তাহলে তোমার এই সমস্যা হতে পারে, আর তুমি যদি দূষণমুক্ত একটু বেশি দাম দিয়েও খাও তাহলে তোমার প্রোটিনের চাহিদা পূরণ হচ্ছে, আর তুমি পরবর্তী সময়ে রোগ আক্রান্ত হলে যে খরচটা হচ্ছে সেটা তুমি বেঁচে যাও। মানে মোট কথা হচ্ছে তাকে স্বাস্থ্য সচেতন করে নিরাপদ খাদ্যের প্রতি উৎসাহিত করা। এবং তাহলে আপনারা তো মানে শুধুমাত্র নিরাপদ উৎপাদনের কথাটাই ভাবছেন না, আপনারা তো নিশ্চয়ই মার্কেট লিঙ্কেজটাও তৈরি করার চেষ্টা করছেন। রাইট। আমরা যেমন এদেরকে সাপোর্ট দিচ্ছি, আবার এই আমাদের আপনি জানেন যে আমাদের প্রায় 70 লক্ষ পরিবার আমাদের সাথে যুক্ত। তো 70 লক্ষ পরিবার যে জায়গায় যদি আমরা গড়ে 5 জন করে মেম্বার ধরি, তাহলে আপনি দেখেন যে প্রায় 3.5 কোটির মতো লোক হয়তো আমাদের শুধু আশার সাথেই কার্যক্রমের সাথে যুক্ত। আমরা এটা বিভিন্ন জায়গায় এই আলোচনায় নিয়ে আসতেছি। আমাদের এটা আবার স্বাস্থ্য প্রোগ্রামও আছে, সেই স্বাস্থ্যের মধ্যে নিরাপদ খাদ্যের একটা ইস্যু আমরা রেখে দিছি, যেটা আমরা ওই গ্রুপগুলোতে আলোচনা হয়। নিরাপদ খাদ্য কিভাবে পাবে, তারপর রোগ প্রতিরোধক ব্যবস্থাগুলো তার কিভাবে হবে। আমরা খুব ছোট ছোট করে সহজবোধ্য ভাষায় এদের বুঝাচ্ছি কি করলে তোমার ম্যালেরিয়া হবে না, কি করলে তোমার ওই ক্যান্সার থেকে তুমি বাঁচবা, কি করলে তোমার খাদ্যে যে মানে রক্তে যে শর্করা বা চিনির পরিমাণ, সুগারের পরিমাণ বেড়ে যায়, কি অভ্যাস গড়ে উঠলে তুমি এটার থেকে বেঁচে থাকতে পারবা। এই বিষয়গুলো আমাদের প্রতি মাস ভিত্তিক একটা হেলথের বই আছে, স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণের বই আছে। এগুলি আমরা এই যে 70 লক্ষ পরিবারের মধ্যে এই মেসেজগুলো অলওয়েজ আমরা আলোচনার মধ্য দিয়ে সচেতনতামূলকটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আর কি। খুব ভালো কথা। আমরা চাইবো যে আসলে এই ধারা অব্যাহত থাকুক এবং এর মধ্য দিয়ে সকল উৎপাদন সিস্টেমে আমরা আসলে নিরাপদতার নীতিটাকে অনুসরণ যাতে করতে পারি। অবশ্যই ভবিষ্যৎ মানে স্বাস্থ্যবান জাতি এবং স্বাস্থ্যবান দেশ গড়ার লক্ষ্যে এটাই এখন খুব কি বলে যে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়ায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আসার 2 জন কর্মকর্তা আছেন, আমরা একটু তাদের সাথে কথা বলি। শুটকি যারা উৎপাদন করেন তাদের জন্য আপনারা প্রশিক্ষণ দিচ্ছেন, তো কি বিষয় আপনারা তাদেরকে শেখাচ্ছেন? শুটকিটা নিরাপদ করার জন্য, যে নিরাপদ প্রোটিনটা নিশ্চিত করার জন্য এখানে আমরা প্রশিক্ষণ দিই। আমরা ইতিমধ্যে 3টা বেসের 90 জন শাসিকে প্রশিক্ষণ দিয়েছি। এটা কমন নয়, প্রতি বছর আমরা 2টা বেস এবার প্রশিক্ষণের পরিকল্পনা রাখা হয়েছে। প্রশিক্ষণের বিষয়বস্তুগুলো হচ্ছে এখানে মাছ ধরা থেকে শুরু করে মাছ কাটা, এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তারপরে এটা ওই সংরক্ষণ, বাজারজাতকরণ, সবগুলো বিষয়ে আমরা তাদেরকে ধারণা দিই, যেটার জন্য আমাদের বিভিন্ন উঠান বৈঠক হয়। তারপরে এটা আবার তারা বাজারে যাতে এটা অর্গানিক পদ্ধতিতে শুটকি করলে যে বাজারে এটার দাম বেশি পাওয়া যায়, এই বিষয়টাও আমরা সচেতন করি। আমাদের বিভিন্ন গ্রুপ আছে, এলাকাভিত্তিক গ্রুপ ভিত্তিক আমরা এই মোটিভেশনাল ওয়ার্ক করি।
আমাদের প্রায় প্রত্যক্ষভাবে আমাদের 1000 পরিবার শুটকি এর সাথে জড়িত এখানে। অতএব তাদেরকে আপনারা সচেতন করেন। হ্যাঁ, সচেতন করি। আচ্ছা, খুব ভালো কথা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একটু বলেন যে আমাদের তো শুধুমাত্র কক্সবাজার না, আমাদের তো আরও অন্যান্য জায়গাগুলোতে তো শুটকি উৎপাদনকারী কৃষকরা আছেন। আপনারা কি তাদেরকেও এই ধরনের প্রশিক্ষণ দিচ্ছেন বা তাদেরকেও এই ধরনের সচেতন করার চেষ্টা করছেন? আমরা সারা বাংলাদেশে মাছ চাষ থেকে শুরু করে এবং শুটকি শুকানো এটা আমরা প্রশিক্ষণ দিচ্ছি। প্রশিক্ষণ এই জন্য দিচ্ছি যে যদি আমরা নিরাপদ খাদ্য চাই তাহলে প্রশিক্ষণের প্রয়োজন আছে। যেমন আমরা যদি শুটকির কথাই যদি বলি, যেহেতু শুটকি নিয়ে কথা হচ্ছে, একটা মাছ যদি আমরা জাহাজের মাছকে যদি শুটকি করি তাহলে সেই মাছটা অক্সিজেন দিয়ে সেটা জমানো হয়। যদি নর্মালি যদি মাছ যদি নৌকা ট্রলার থেকে ধরা হয় সেটাকে বরফ দেওয়া হয় এবং কাঁচা মাছ যখন এইখানে নিয়ে আসা হয়, যদি সেই কাঁচা মাছে যদি আমরা লবণ ইউজ করি তাহলে সেই মাছের আপনার স্বাদ কমে যায়। কিন্তু আমরা কাঁচা মাছটা যদি সরাসরি যদি শুকাই এবং সেটা যদি অর্গানিক পদ্ধতি বলি, অর্গানিক পদ্ধতি এবং সাধারণ পদ্ধতি কেন আমরা বলছি, কেন আমরা অর্গানিক পদ্ধতিতে যাচ্ছি, অর্গানিক পদ্ধতিতে যদি আমরা মাছ শুকাই তাহলে সেখানে মশা মাছি পড়বে না। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে সেটা তো আপনি মানে আমরা যেটা অনেকের কাছ থেকে শুনেছি, বাংলাদেশের অন্যান্য অঞ্চল অর্থাৎ যেখানে নাকি মানে শুটকি করা হচ্ছে, সুনামগঞ্জ বলেন বা কিশোরগঞ্জ বলেন, এ সমস্ত এলাকায় কি আপনার সব জায়গাতেই আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করছি। কৃষি উইং থেকে আমরা মৎস্য অধিদপ্তরের মাধ্যমে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করছি। খুব ভালো কথা। আমরা এটাই চাই যে কাজটা এক জায়গায় না, সারা বাংলাদেশ যাতে সম্প্রসারিত হোক। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা মনে করি যে আসলে যে কোনো খাদ্য হওয়া উচিত পুষ্টিকর, নিরাপদ। আমরা মনে করি যে সমস্ত কোনো খাদ্য যাতে অখাদ্যতে রূপান্তরিত না হয় সেদিকে আমাদের দৃষ্টি রাখা উচিত। এবং সেই ক্ষেত্রে যে কোনো ফসল উৎপাদন, যে কোনো শুটকি উৎপাদন, দুধ উৎপাদন ও মাছ উৎপাদন, যেটাই আমরা বলি না কেন, সব কিছুই হওয়া উচিত নিরাপদ, সব কিছু হওয়া উচিত মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী। সেই ক্ষেত্রে যে পদ্ধতিগুলো কৃষকদেরকে শেখানো হয়েছে এবং কৃষকদের ভেতরে যে আগ্রহটা আমরা দেখতে পাচ্ছি, তাতে আশা করতে পারি আগামী দিনগুলোতে আমাদের দেশে যে সমস্ত খাদ্য উৎপাদন হবে, শুটকি উৎপাদন হবে, দুধ উৎপাদন হবে বা সবজি উৎপাদন হবে, তার সবটাই হবে নিরাপদ। এবং তাহলেই আমরা একটি নিরাপদ জাতি গড়ে তুলতে পারবো। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে দর্শক মণ্ডলী, আমরা শুধুমাত্র এটা বলতে পারি যে শুটকি যদি আমরা গ্রহণ করতে চাই তাহলে সেটা নিরাপদ হওয়া উচিত। অনেক সময় কিন্তু শুটকি উৎপাদন করতে গিয়ে অনেকে ক্ষতিকর কীটনাশক ব্যবহার করে থাকেন, অনেকে সংরক্ষণের জন্য কিন্তু ক্ষতিকর কীটনাশক ব্যবহার করে থাকেন। আর এখানকার খামারিরা যেটা বলছেন যে বিভিন্ন জায়গা থেকে শুটকি যখন সংগৃহীত হয় তখন কিন্তু এটা ট্রেসেবিলিটি থাকে না, কোন জায়গা থেকে কী শুটকিটি আসছে। যদিও কক্সবাজার এলাকাতে এখন নিরাপদ শুটকি বা অর্গানিক শুটকি তৈরি করার একটা প্রক্রিয়া চলছে, কিন্তু দেশের সব জায়গায় কিন্তু এটি এখনও শুরু হয়নি। সেই ক্ষেত্রে নিরাপদ শুটকি উৎপাদনের কার্যক্রমকে আরও বেগবান করা উচিত। বেসরকারি সংস্থা আশা যেভাবে এটি নিয়ে কাজ করছেন সেরকমভাবে অন্যান্য সংস্থাগুলোরও কাজ করা দরকার এবং নিরাপদ শুটকি উৎপাদন করে শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ চাহিদা না, আমরা বৈদেশিক বাজারেও কিন্তু এটি পাঠাতে পারি এবং সেখান থেকে কিন্তু বৈদেশিক মুদ্রা আমরা আয়ও করতে পারি। আমরা চাই নিরাপদ শুটকি উৎপাদন হোক এবং সেটি আমাদের জন্য বেশি করে প্রোটিন সরবরাহ করুক এবং একই সাথে এটি আমাদের জন্য অর্থ আয়ের একটি প্রধান উৎস হিসাবে চিহ্নিত হোক। আজ এ পর্যন্তই। সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।